हेलो गाइज वेलकम बैक टू माई चैनल আমি অন্বেষা আপনারা দেখছেন বংশেসে। তো আজকে আমি একটি কবিতা পড়বো, সেটা মানে কবিতা না আর কি, গল্প পড়বো আর কি। সেটা হচ্ছে আমার কালেকশনের, অ্যান্ড আমি এখন থেকে বুক কালেক্ট করা চালু করেছি। তো লেটস সি। তো আমি বইটা বের করে নেব, অ্যান্ড বইটা হচ্ছে দিস, অন্ধকারের বন্ধু। এটা হচ্ছে সামনে, এটা হচ্ছে পেছনে। এটা তো পড়া যাক। অন্ধকারের বন্ধু, প্রথম পরিচয়। আচ্ছা, হেমন্ত চৌধুরীকে আমি ছোটবেলা থেকেই অসাধারণ মানুষ বলে মনে করে আসছি। পাঠশালা থেকে স্কুল থেকে কলেজে আমরা দুজনে বরাবরই একসঙ্গে শিখেছি লেখাপড়া। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ধাপ পর্যন্ত ওঠবার পরেও জীবনের যাত্রাপথে আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়নি। সাধারণত যা হয়ে থাকে তার কারণ আমরা দুজনেই ছিলাম স্বাধীন। আরও নানান দিকেই আমাদের দুজনের মধ্যে আশ্চর্য মিল দেখা যায়। আমরা দুজনেই ধনীর সন্তান এবং দুজনেই শৈশবের বাপ মাকে হারিয়েছি। দেহচর্চার দিকে আমাদের দুজনেরই একান্ত ঝোঁক। কুস্তি, জুজুৎসু, বক্সি, সঙ্গে সঙ্গে লাঠি তলোয়ার খেলা কিছুই শিখতে বাকি রাখিনি। যদিও প্রতিযোগিতায় বরাবরই হেমন্ত হয়ে গেছে প্রথম এবং আমি হয়েছি দ্বিতীয়। আমরা দুজনেই দেশে দেশে বেড়াতে ভালোবাসি এবং এই যৌবনে ইউরোপ, আমেরিকা পর্যন্ত ঘুরেও এসেছি। আমরা দুজনেই বিবাহ করিনি এবং ঘটকরা বাড়ির চৌকাত মারালেই ঘুষি পাকিয়ে তেড়ে যায়। কিন্তু আমাদের দুজনের দিন ও সময় কাটবার উপায় একরকম নয়, কারণ হেমন্ত করে শখের গোয়েন্দাগিরি আর আমি করি শখের সাহিত্য সাধনা। আমরা সাহিত্য সাধনার কথা নিয়ে এখানে কিছু বলবার দরকার নেই। আমি আজ কলম ধরতে বাধ্য হয়েছি অন্য কারণে। গোয়েন্দাগিরিতে আজকাল হেমন্ত এমন সুনাম কিনেছে যে আমার মুখ থেকে নানা লোকে তার কাহিনী শোনবার জন্য অন্তত আগ্রহ প্রকাশ করে থাকেন। এজন্য হেমন্তেরও কাছে অনেকে ধর্ণা দিতে ছাড়েন না, কিন্তু একদিন দিয়ে সে হচ্ছে বেজায় লাজুক। নিজের বাহাদুরির কথা নিজের মুখে জাহির করতে রাজি হন না কিছুতেই। তখন সবাই আমাকে নিয়ে টানাটানি করেন এবং আমাকেও নিরুপায় হয়ে তাদের অনুরোধ রক্ষা করতে হয়। কিন্তু বারে বারে নানাজনের কাছে মুখে মুখে হেমন্তের কত গল্প আর বলবো। তাই এবার স্থির করেছি লোকের আগ্রহ নিবারণের জন্য হেমন্তের কীর্তি কাহিনী ছাপার হরফে প্রকাশ করব একে একে। পার্ট 1 অ্যান্ড সেকেন্ড পার্ট এটা এইখানে। বইটা ঠিক অনেকটা পুরনো আমার কাছে ছিল, আমি সেটা খুঁজে পাইনি। আমার কাছে অনেক আগের বই ছিল। এটা হচ্ছে পার্ট 1 ছিল রিডিংয়ের, মানে আমি 2 পেজ রিডিং করেছি। এখানে মানে যেহেতু পুরনো বই তাই জন্য এটা অনেক মানে লেখা আচ্ছা হয়ে গেছে, আর যেখানটায় আমি রিডিং পড়তে অসুবিধা হয়েছে ক্ষমা করে দেবেন। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। আর আমার গলার আওয়াজটা হয়তো বেশি জোরে শোনা যাচ্ছে না, কারণ বৃষ্টি হচ্ছে এখন আর অনেক আওয়াজও হচ্ছে বাইরে। তাই জন্য যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। অ্যান্ড লেটস সি অ্যান্ড বাই।